আপনারও মাঝে মাঝে মন চায় না এই প্রজাপতিটার মতো মনের সুখে উঠতে? এটা যেরকম একটা গাছ থেকে আরেকটা গাছে যাচ্ছে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, মনের আনন্দে উঠতেছে। আপনারও মন চায় আপনি লাইফে যেটা করতে চাচ্ছেন ওটা করতে পারেন, যেখানে যাইতে ইচ্ছে হচ্ছে ওইখানে যাইতে পারেন। কিন্তু আপনি যদি এই প্রজাপতির শুরুর দিকে বা এই যে এত ভালো করে উঠতে পারতেছে, এই কিভাবে এত ভালো করে উঠতেছে এটার স্টোরিটা যদি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। একটা প্রজাপতি এত ভালোভাবে উড়ার জন্য তাকে অ্যাটলিস্ট 2 মাস পর্যন্ত খুব স্ট্রাগল করতে হয়। প্রথম তার 1 মাসের মতো লেগে যায় তার কোকনটা রেডি হতে, দেন হচ্ছে ওই কোকনটা থেকে বের হতে আরো 20 দিন 15 দিন লেগে যায়। খুব চটপট করতে হয় ওই কোকনের মধ্যে, কিভাবে ও ওইখান থেকে পরিপূর্ণ হয়ে বের হয়ে আসবে। যখনই সে কোকনের মধ্যে খুব ভালোভাবে স্ট্রাগল করে নিজেকে পরিপক্ক করতে পারে তখনই সে ওইখান থেকে বের হয়ে খুব মনের সুখে উঠতে পারে। একবার একটা মালি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে দেখতেছে যে একটা প্রজাপতি তার কোকন থেকে বের হওয়ার জন্য খুব স্ট্রাগল করতেছে। তখন ওই মালিটার হাতে একটা কাঁচি থাকে, কাঁচি দিয়ে হচ্ছে কোকনটাকে একটু করে কেটে দেয়। কেটে দেওয়ার পরে ওই প্রজাপতিটা ওই কোকনটা থেকে খুবই ইজিলি বের হয়ে যায়। বের হওয়ার পরে কিন্তু ও উঠতে পারে না, পড়ে যায় এদিক ওদিক, মানে উড়ার ট্রাই করে বাট পড়ে যায়। দেন কিছুক্ষণ পরে ও মারা যায়। বলুন তো ওই প্রজাপতিটা কেন উঠতে পারে নাই? কারণ তাকে যতটুকু স্ট্রাগল করা দরকার ছিল তার কোকনের মধ্যে, ও ওই স্ট্রাগলটা করতে পারে নাই। তাকে মালিটা কেটে দেওয়াতে সে ইজিলি বের হয়ে গেছে, যার কারণে সে উঠতে পারে না। সে যদি ওই কোকনের মধ্যে আরো কিছুদিন থাকতো, আরো কিছুদিন চটপট করতো, তখন তার বডিতে যে শক্তিটা ছিল ওইটা তার ডানা পর্যন্ত প্রপার ওয়েতে পৌঁছাইতো। যদি সে ভালোভাবে চটপট করতে পারতো, অ্যাটলিস্ট 20 দিন পর্যন্ত চটপট করে সে বের হইতো। সে ওইটা করতে না পারাতে তার ডানা পর্যন্ত শক্তি পৌঁছায় নাই, যার কারণে সে উঠতে পারছিল না। সো স্ট্রাগল করতে করতে কখনো নিজেকে এই ফিল দিবেন না যে আমি তো অনেক স্ট্রাগল করছি, আর স্ট্রাগল করতে পারবো না, আমাকে দিয়ে মনে হয় হবে না। এই ফিলটা কখনোই আনবেন না। সাহস নেন, স্ট্রাগল করতে থাকেন। যত বেশি স্ট্রাগল করবেন তত বেশি আপনি পরিপক্ক হবেন। আপনার লাইফে আপনি সামনে তত বেশি ভালোভাবে আপনি উঠতে পারবেন। এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যে স্ট্রাগলটা করতেছেন কোন জায়গায় স্ট্রাগলটা করতেছেন। আপনাকে কি কোনো মালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে আপনাকে কোনটা কেটে দিল আর আপনি এখান থেকে স্ট্রাগল করা ছাড়া বের হয়ে গেছেন? মানে রং গাইডলাইনের মধ্যে কি আপনি চলতেছেন? আপনি লাইফে যে স্ট্রাগলটা করতেছেন এটা কি কোনো রং জায়গায় হচ্ছে? অথবা আপনি যেভাবে করলে আপনি সাকসেস হবেন, যেভাবে আপনি পরিপক্ক হবেন, ওই স্ট্রাগলটা কি জায়গা মতো আপনি করতে পারতেছেন? আপনি যদি চান জায়গা মতো স্ট্রাগল করতে এবং অল্প কিছু স্ট্রাগল করেই সাকসেস পৌঁছাইতে, তাহলে আপনাকে লাগবে হচ্ছে প্রপার একটা গাইডলাইন। আর আপনি ওই প্রপার গাইডলাইনটা পাবেন ইনশাল্লাহ আমাদের ভিজুয়াল সেন্টারে। যদি আপনি জয়েন করেন, আমাদের ভিজুয়াল সেন্টার কমিউনিটি আপনাকে ওই গাইডলাইনটা দিবে, আপনাকে প্রপার ওয়েতে স্ট্রাগল করতে শিখাবে, প্রজাপতির মতো উঠতে শিখাবে। সো আর দেরি করেন না, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। নিজের লাইফে উড়ার জন্য, ভালোভাবে প্রপার ওয়েতে স্ট্রাগলটা করার জন্য এখনই আমাদেরকে নক করুন, MH19 লিখে নক করুন। ইনশাল্লাহ আমাদের কমিউনিটিতে জয়েন করার জন্য আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট মেসেজটা করুন এন্ড লাইফে প্রজাপতির মতো উঠতে থাকুন।